হকার না করুন, তোমার তো বক্তব্য বলে দিয়েছে। হকারে আমাদের ইউনিয়ন আছে, ইউনিয়ন থাকলো তোমার একদম মানে যারা দোকান আছে তারা বলবে। হ্যাঁ দোকানদার কে আছে এই পুকুর জায়গায় আমরা পৌরসভার সঙ্গে সহযোগিতা করে সরিয়ে দেবো। এর বাইরে আমাদের কিন্তু দোকানে থাকতে হবে, এখানে কেউ মারা যায় না। ঘটনা ঘটার আগে আরম্ভ পরাধীন ভারতবর্ষ যখন স্বাধীনতা পায়, বাংলার মানুষ এপার বাংলায় উদ্বাস্তু হয়ে আসে। আমরা লক্ষ্য করি সেই মানুষ যখন ওপার বাংলা সংগঠিত হচ্ছে দিল্লির বুকে। দিল্লি হচ্ছে আমাদের রাজধানী। দিল্লির তখতেট হাউসে যারা আছেন, সেদিন যারা অবস্থান করতেন তারা লক্ষ্য করেছেন যে আন্দোলনের একটা এই লড়াই আন্দোলনের ফসল হিসেবে সেদিন 2012 সালে লক্ষ্য করবেন। এইটা এই কারণে বলছি, 2012 সালে লোকসভায় এই বিল আসে, হকার আইন। আচ্ছা, আমাদের যে আলোচনা হলো সেই আলোচনার বিষয়বস্তু আমাদের পৌরপ্রধান নিমাই ঘোষ আপনাদের সামনে ব্যাখ্যা করল। আমাদের আজকের যে কর্মসূচি ছিল আমাদের ফুটপাত অবরুদ্ধ করার বিরোধীর জায়গা, সেটা আমরা এই কর্মসূচিটা আমাদের কন্টিনিউ হবে। আমি ব্যবসায়ী বন্ধুদের কাছে এখানে যারা আছে আমাদের পুলিশ প্রশাসনের সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত এসেছি যে যেহেতু প্রশাসন আমাদের দায়িত্ব দিয়েছে লোকাল পুরসভা হিসাবে এবং লোকাল পুলিশ স্টেশনে, তাদের সাথে আমরা আমাদের অভিযানটা চলবে। ফুটপাতের উপর যারা দীর্ঘদিন ধরে প্রচার সংগঠিত করার পরেও যারা বসে আছে তাদেরকে সরে যেতে হবে এবং আজকের আমরা তাদেরকে উচ্ছেদ করে দেবো। আর দুটো ফেন্সিংয়ের পাশে পিডব্লিউডির জায়গায় ফুটপাতের পরও সেগুলো 2 থেকে 3 ফুট মতো সরিয়ে নেবে। কারণ কোনো ফাস্টফুড বিক্রেতা বা যে কোনো দোকানদার, লটারি টিকিট বিক্রেতা ওই ফেন্সিংয়ের পরে যে ব্ল্যাক টপ থেকেও 2 ফুট থেকে 3 ফুট সরে যাবে। এটা হচ্ছে আমরা প্রথমত আজকের পর্যায়ে এই সিদ্ধান্ত জানি না। পুজোর পরে আমরা যেহেতু সকলের শীতের সামনে আমাদের একটা বড় পুজো আছে, বড় পুজোর পরে কিন্তু সেটা পিডব্লিউডি তাদের সিদ্ধান্ত অনুযায়ী ফার্দার তারা কী করবে সেটা জানে। ফুটপাতের পরে দুপুর দিল্লির গভর্নমেন্ট তিনি বলেছিলেন 2014 যে হকার আইন, আগামী 1 বছর এই হকার আইনে কি ছিল আমি দুটো একটা, সব কথা তো বলা যাবে না এখানে, আমি দুটো একটা বিষয় আপনাদের কাছে হাজির। একটা বিষয় হচ্ছে আমাদের শংসাপত্র দিতে হবে, লাইসেন্স যারা বলে হকারি যারা করেন, এটা খাবড়ানোর কিছু নেই। গোটা ভারতবর্ষ জুড়ে নাজবি বলে একটা সংস্থা, নাজবি এটা গণশক্তিও দেয় না, এটা কমিউনিস্ট পার্টিও ব্যবহার করে না, এটা একটা আলাদা সংস্থা। তারা সার্ভে করেছে যে আমাদের ভারতবর্ষ মিলিয়ে প্রায় 21 কোটির উপরে মানুষ এই হকারি বৃত্তির সঙ্গে যুক্ত। স্বাভাবিক কারণে আমরা ভয় পাই না। হকার একটা আইন হয়েছে, এই আইনে আমাদের শংসাপত্র দিতে হবে। আমি দুটো একটা পয়েন্ট আপনাদের ধরিয়ে দিচ্ছি। পুনর্বাসন ছাড়া আমাদের উচ্ছেদ করা যাবে না, পুনর্বাসন চাই। আর এই হকার আইন প্রয়োগ করতে গেলে সব জায়গায় ফ্যান্ডিং কমিটি তৈরি করতে হবে। ফ্যান্ডিং কমিটির 40% হবে হকাররা, প্রশাসনের লোক থাকবেন, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের লোক থাকবেন, এর প্রতিনিধি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন,
এটা বুঝে রাখেন যে সব ইউনিয়ন কিন্তু রেজিস্টার্ড না। সেই জায়গায় দাঁড়িয়ে এই আইন 1 বছরের মধ্যে প্রয়োগ করার কথা আমাদের পশ্চিমবাংলায়। আমাদের মধ্যমগ্রাম শহরের উপরে সোদপুর রোড, বাদু রোড, যশোর রোড, ওল্ড যশোর রোড যে আছে সেগুলো ফুটপাথ ক্লিয়ার করতে হবে। ফুটপাথের পরেও যেটা পিডব্লিউডি যে জায়গাগুলো আছে ডান দিক বাঁ দিক যশোর রোডের, সেখানেও 3 ফুট করে ক্লিয়ার করে দিতে হবে। আর একটা যে সমস্যা দেখা যাচ্ছে সোদপুর রোডের মধ্যে মানে প্রচুর পার্কিং হয়ে যাচ্ছে, মানে যার জন্য রাস্তায় কিন্তু যানজট। সেটা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে আনঅথরাইজ পার্কিং যেগুলো আপনারা ট্রাফিক এবং পুলিশ যৌথভাবে সেগুলো তারা ওটা নিয়ম অনুযায়ী যা করণীয় সেগুলো ফাইন করে তাদেরকে গাড়ি সিজ করবে। ফুটপাতের থেকে যে দুপুরের ব্যাপারটা একটু বলুন, মানে দুপুর ফুটপাথ যেটা দেখবেন আমাদের করা হয়েছে, ফুটপাথের পরে পিডব্লিউডির জায়গা আছে, ফুটপাথের পরেও পিডব্লিউডির অনেক জায়গা ভ্যাকেন্ট পড়ে আছে, সেখানে কিছু আনঅথরাইজ সেটা হচ্ছে দোকান আছে, তাদের দোকানটা এমনভাবে সেটিং করা আছে যে ফুটপাথের উপরে তারা টেবিল চেয়ার এবং ব্যবসা করছে, এগুলো করা যাবে। এর জন্য আমরা 3 ফুট সরিয়ে নিতে বলি। 15 দিন ধরে পৌরসভা পিডব্লিউডির জায়গায় যে হকার বন্ধুরা বসে আছে তাদের দোকান সরানোর কথা বলে আসছে, এবং তাদের কাছ থেকে প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে হঠাৎ করে গত পরশু দিনের আগের দিন থেকে মাইক প্রচার হচ্ছে 24 ঘন্টার সময় তার মধ্যে সব দোকান তুলে দিন, এবং সেইটা হওয়ার মধ্যে এদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এবং পরবর্তীতে গতকাল আমরা বসি মধ্যমগ্রামে সোদপুর রোডের দুপাশের দোকানদারদের নিয়ে হকার সংগ্রাম কমিটি হয়, এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় হকারদের সংক্রান্ত, যে সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই পিডব্লিউডির জায়গায় থাকা হকারদের পুনর্বাসন ছাড়া এদের তুলতে পারবে না, তার ভিত্তিতে 14 সালে হচ্ছে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে আইন পাস করে, এই যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের, এইটা নিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আসি। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্যরা ছিলেন, আমাদের যারা CI2 লিডারশিপ কমরেড সনদ বিশ্বাস, আহমেদ আলী খান, অলোক সাহা বিরোধী দলনেতা তারাও ছিলেন। এই আইনের ভিত্তিতে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি ঘোষিত যে প্রচার, তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং বলে যে নতুন ফুটপাত, এবং আমরাও তার সাথে সহমত যে ফুটপাত যেখান থেকে মানুষ হাঁটবে, লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে, ফুটপাত পরিষ্কার রেখে ফুটপাতের বাইরে যে দোকানদার তাদেরকে ভাঙা যাবে না, যেটা তারা ভেঙে দেবে বলেছিল, তারা এখন জানালেন যে 2 ফুট 3 ফুট ছেড়ে তাদের দোকান করতে হবে। এইটা আমাদের এই হকারদের যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন, এই আন্দোলনের জয়। এটা হকার না করুন, হকার ডাক্তার কথা তোমার তো বক্তব্য বলে দিয়েছে। হকারে আমাদের ইউনিয়ন আছে, ইউনিয়ন থাকলো তোমার একদম, মানে যারা দোকান আছে তারা বলবে। দোকানদার কে আছে? ভালো তো।